তাহলে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের যারা চাল চোর হলো, যারা চাকরি বিক্রি করলো, তাদেরকে বাঁচানোর জন্য উকিল কেন দাঁড়ালেন? তখন কার কার ট্যাক্সের পয়সায় সরকার উকিল দাঁড় করাচ্ছিল? যখন সেমিনার হল ভাঙা হলো তখন সিসি ক্যামেরা ভাঙা হলো না। সিসি ক্যামেরার যে ডিসিআর না ডিভিআর বলে কি, যেটা ওর ওর মাথা, সেই মাথাটা ভাঙা হলো, সেই মাথাটা ভাঙা হলো। তাহলে এটা ক্রাইম এবং তথ্য প্রমাণ লোপাট করা। হাইকোর্ট কি বলেছে, লোয়ার কোর্ট কি বলেছে, উকিল কি বললো, সিবিআই কি বললো, আমরা এসব জানি না। আমরা শুধু এটুকুই জানতে চাই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে পড়ে ধুলো কেন খাচ্ছে। যেখানে খুশি যাক, পশ্চিমবঙ্গের কোনো মানুষ এইটা মানবে না যে আরজি করের পাঠরতা ডাক্তার মারা গেছে একটি বিশাল দুর্নীতির উপরে, শুধুমাত্র ওই জ্বালামুখের যেটা মুখটা আছে, শুধু সেই মুখটা। ফলে ওখানে একজনকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যাই শাস্তি নেওয়া বা না নেওয়া, তার জন্য যে যেখানে ছুটছে ছুটুক, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না। আপনার মনে হয়ে গেল, তার মানে এটা ঠিক। আমরা দেখতে পাচ্ছি আরেকদিকে স্যালাইন কাণ্ড, স্যালাইন বিতর্কে আবার কিন্তু জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের বিরুদ্ধে দোষারোপ করা হচ্ছে যে বারবার যে ডাক্তারদের কাজ করে তোলা হয়, এটা কি কিভাবে দেখছেন? কারণ সরকারি গোটা সিস্টেমটাকে এই সরকার তুলে দিতে চায়। মানুষের যদি সরকারি ওষুধ, সরকারি ডাক্তার, সরকারি হসপিটালের উপরে তাদের যদি ভরসা চলে যায়, তাহলে আর সরকারি হসপিটালের মুখে যাবে না। যেমন করে রেলের টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে বলে যিনি টিকিট কাটেন তাকে গালবন্ধ করে, মানুষ দেরি হচ্ছে, ট্রেন ছেড়ে দেবে। আস্তে আস্তে এমন হলো অনলাইনে টিকিট চড়ছে, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে, আর সাঁতরাগাছির প্রেসটা বন্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে মাস্টারমশাই দিদিমণিরা বলছে নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আসলে কজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেটাকে প্রকাশ্যে আনছে না, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসা তুলে দেওয়ার জন্য এইটা যথেষ্ট। তাহলে সরকারি হসপিটাল, সরকারি শিক্ষা এবং সরকারি সমস্ত ব্যবস্থার উপরে সাধারণ মানুষের ভরসা তুলে দেওয়ার জন্য যে সরকার কাজ করে, সে কতটা সরকার, সে কতটা জনগণের, সেটা ভাবতে হবে। ব্যবসা করছে না, চাকরির মাস্টারমশাই দিদিমণিদের চাকরিগুলো বেচছে, এটা ব্যবসা নয়। এমনি এমনি শিক্ষামন্ত্রী জেলে চলে গেল। তাহলে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের যারা চাল চোর হলো, যারা চাকরি বিক্রি করলো, তাদেরকে বাঁচানোর জন্য উকিল কেন দাঁড়ালেন? তখন কার কার ট্যাক্সের পয়সায় সরকার উকিল দাঁড় করাচ্ছিল? বললাম যে ব্যক্তির কখনো ভুল হতে পারে, ব্যক্তির কখনো কোনো মনে হওয়াটা আজকে ঠিক কালকে ভুল হতে পারে, কিন্তু যখন সমষ্টি মিলে ভাবে তখন তার অভিজ্ঞতা, তখন তার ভবিষ্যৎ, তখন তার বোধ বুদ্ধি অনেকটা বেশি কংক্রিট এবং সম্পৃক্ত হয়। হ্যাঁ, ওই জন্য তো সেমিনার হল ভাঙা হয়েছিল। আচ্ছা বলো, মনে করো তুমি আজ আমাকে এখানে দেখলে, মৌলালিতে দাঁড়িয়ে আছি, এটা সেমিনার হল, আমি এখানে দাঁড়িয়ে, তুমি তোমার দুটো চোখ দিয়ে আমাকে দেখলে। কালকে মনে করো তোমার কোনো কারণে চোখটা খারাপ হয়ে গেল, কিন্তু তোমার ব্রেনটা জেনে গেল যে তুমি আজকে 23শে জানুয়ারি মৌলালি যুব কেন্দ্রে আমার সাথে কথা বলেছিলে। কে মনে রাখলো? তোমার ব্রেন রাখলো তো। যখন সেমিনার হল ভাঙা হলো তখন সিসি ক্যামেরা ভাঙা হলো না। সিসি ক্যামেরার যে ডিসিআর না ডিভিআর বলে কি, যেটা ওর ওর মাথা, সেই মাথাটা ভাঙা হলো, সেই মাথাটা ভাঙা হলো। তাহলে এটা ক্রাইম এবং তথ্য প্রমাণ লোপাট করার কাজ। হাইকোর্ট তো এই কথাও বলেছে যে রাজ্য পুলিশ যা তদন্ত করেছে সেই উপাদানগুলোর উপরেই সিবিআই তদন্ত করেছে, তার বাইরে তো সিবিআই যায়নি। এমনকি নির্যাতিতার মা নিজে বলছেন না, আমার বয়ানটাও রেকর্ড করছে না। সব ছেড়ে দাও, আমরা তো আস্তে আস্তে একদম ঢুকে যাচ্ছি। এবার তো মনে হচ্ছে শুধু লয়ারের ওই ডিগ্রিটা বাকি আছে, ওইটা পড়ে ফেলতে হবে, ফরেন্সিকটাও পড়ে ফেলতে হবে, তোমাকেও আমাকেও। তুমি আমাকে একটা কথা বলো তো ভাই, সঞ্জয় রায়ের বাবার জমিদারি ছিল চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টটা, যে রাত্রিবেলা ঢুকে গেল, কেন ঢুকলো? কেন ঢুকবে? কেন? যদি সঞ্জয়কেই দোষী ধরি, কেন ঢুকবে?
কেউ কেন সন্দীপ ঘোষ বাউন্সার নিয়ে রাজ্যি করে ঘুরে বেড়াবে? দিদি আরজি করে ছেড়ে দাও, এনআরএস এ কলকাতা মেডিকেল কলেজে এত গার্বেজ বেরোয় না, কেন শুধু আরজি করে এত গার্বেজ বেরোতো ওষুধের? তুমি ওই যা যা নাম বলছো আমার ওসব মুখস্থ নাই ভাই। ওই হাইকোর্ট কি বলেছে, লোয়ার কোর্ট কি বলেছে, উকিল কি বললো, সিবিআই কি বললো, আমরা এসব জানি না। আমরা শুধু এটুকুই জানতে চাই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে পড়ে ধুলো কেন খাচ্ছে? সঞ্জয় রাত্রিবেলা ওই মাঝরাতে হসপিটালে অবারিত দ্বারে কে ওকে ঘোরার লাইসেন্স দিয়েছিল? আর সন্দীপ ঘোষ কেন বাউন্সার নিয়ে নিজেরা ঘুরে বেড়াতো? কেন, কিসের জন্য? আর মেদিনীপুরে যে স্যালাইন গুলো ব্যবহার হলো, সেই স্যালাইন গুলো তো ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ করে দেওয়া ছিল। তাহলে যে স্যালাইন তৈরি করার কারখানা বন্ধ করে দেওয়া হলো, প্রোডাকশন ইউনিট বন্ধ করে দেওয়া হলো, তার স্যালাইন কেন আমাদের শরীরে দিয়ে দেওয়া হলো? এটা কি হলো জানো তো? আর কিছু হোক না হোক, এরপর কোনো চুরি দুর্নীতিতে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে না, আর এসএসকেএম এ ভর্তি হতে যাবে না এই স্যালাইনের ভয়। শুধু এইটুকু একটু বোধহয় লাভ হলো, আর কিছু হয়। কিন্তু দিদি বিচার ব্যবস্থা থেকে যেখানে বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয়, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন এটা বিরলতমই ঘটনা। তোমার আমার করার কি আছে, বলতে দাও। তিনি এত মরিয়া হয়ে উঠেছেন কেন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য? এই যে তোমার মনে প্রশ্নটা হয়েছে যে কেন মরিয়া হয়েছে, এখানেই সব উত্তর আছে। চলো সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গের সব মানুষের মনে এই কেনর প্রশ্নটা জাগিয়ে দিই, তাতেই সব বেরিয়ে যাবে।